আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর এখন খুব ভোর সকাল, মানে মাত্র ফজরের আজান দিয়েছে। আজকে ছেলের পরীক্ষা, তাই ফজরের আজানের সময় আমরা সবাই উঠে গিয়েছি। এই যে জানালা খুলে আপনাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। এখনও কিন্তু বাইরে অন্ধকার, মাত্র আজান দিল, মসজিদেও নামাজ শুরু হয়ে গিয়েছে, আমরাও নামাজ পড়ে নিয়েছি। আর এখানে যে ছেলে কোরআন তেলাওয়াত করছে নামাজের পরে। আর ছেলেকে একটু নাস্তা করার জন্য ডিম পোস্ট করে দিচ্ছি, তাকে খালি পেটে যেতে দিব না। আর ছেলে অলরেডি অল্প একটু নাস্তা করে নিয়েছে, এই তো কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তার বাবাও রেডি হয়েছে। তার বাবা এই যে ছেলেকে মাফলার দিয়ে কান টান সব ভালোভাবে ঢেকে দিচ্ছে, কারণ বাইরে তো খুবই ঠান্ডা। আল্লাহর নাম নিয়ে এই তো বের হয়ে গেল। আর আমি ছেলে বের হওয়ার পর কিছুটা রেস্ট নিয়েছিলাম, উঠে আমার জন্য আমি একটু নাস্তা বানালাম। ছেলে অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। 8টা থেকে পরীক্ষা, তো এখন তো 8টা 34 বাজে, পরীক্ষা শুরু হয়ে গেছে। তার বাবাই আজকে নিয়ে গেল, তো ভাবছিলাম আমি যাব, কিন্তু তার বাবা বলল যে সেই নিয়ে যাবে। ছেলে তো নাস্তা করেই গেছে, তার বাবা পাটিসাপটা পিঠা ছিল সেটা খেয়ে গেছে। আর আমার ঘরে তেলাওয়াত শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি সকালবেলা সূরা বাকারাটা ছেড়ে দিছি। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিবেন, যেন আপনাদের মাঝে আমি সবসময় ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। নাস্তা করার পর আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন রান্নার জন্য প্রস্তুত নিচ্ছি। আর এখানে এই যে বল মাছটা ভুনা করব, আর এই যে অল্প একটু গরুর মাংস আছে, এটা বাঁধাকপি দিয়ে রান্না করব। আদা রসুন ব্লেন্ড করতেছি। রান্নার জন্য ঘরে আদা রসুন ব্লেন্ড করা ছিল না, তাই একেবারে একটু বেশি করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে যে বাঁধাকপিগুলো কুচিয়ে নিয়েছি, একটু একটু আস্তে আস্তে রেখেছি। বাঁধাকপি যে গরুর মাংস দিয়ে রান্নার জন্য একবারে কষিয়ে বসিয়ে দিয়েছি। আমি এই যে ছোট ছোট করে পিস করেছি। কষানো গরুর মাংসের ভিতরে এই যে বাঁধাকপিগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। আর পাশের চুলায় কিন্তু আমি বল মাছ দিয়েছিলাম, বল মাছটাও ভুনা হয়ে গিয়েছে, পাশাপাশি কিন্তু আমার বাঁধাকপিটাও হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে ফেলবো। আর রান্না শেষে তো ঘর পরিষ্কার করে নিলাম। সব রুম একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে সব কিছু মুছে তারপরে যে, আর আজকে বাইরে তো খুব সুন্দর এই যে রোদ উঠছে। আর এখানে গাছগুলোর পানি আজকে একটু পাল্টাইয়ে দিব, 3-4 দিন হয়েছে। আর ছেলে তো এখনও আসে নাই, আসার সময় হয়ে গেছে। এখন কয়টা বাজে দেখি, 12টা 3। পরীক্ষা শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা হলো। ছেলে পরীক্ষা দিয়ে এসে পড়ছে মনে হয়। আসসালামু আলাইকুম। কেমন হয়েছে পরীক্ষা? মোটামুটি মানে
মোটামুটি কেন? রিটেনের এমন কোয়েশ্চেন করছে যেটা আগে জীবনে দেখিই নেই। ডিএমসিকে আবার অনেক সহজ করছে। মোটামুটি রিটেন কত কমন পড়ছে? কমনই নাই, অন্য টাইপের কোয়েশ্চেন, মানে একটা আসার কথা আসার একটা এরকম কোয়েশ্চেন। আর সন্ধ্যার সময় রান্নাঘরে চলে আসলাম। আজকে বিকেল না, মানে সন্ধ্যা নাস্তা বানানোর জন্য। এখন বিকেল বলতে নাই, এখন দেখা যায় মাগরিব আজান খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, যে প্রায় রাতের সন্ধ্যায় হয়ে যায়। যে আমার জ্বালানা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ওই যে বাইরে সম্পূর্ণ অন্ধকার। আর মাগরিবের নামাজও শেষ হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তা আজকে কি বিকালে নাস্তা বানাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি বানাবো আজকে, আলুর চপ বানাবো। এই যে আলুর চপের ব্যাটারটা আমি করে রেখেছি, এটা দুপুরবেলা করে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে আলুর ভর্তা করে, এই যে আলুর চপের মতন এই যে আলুই করে রেখেছি। আর আর এখন শীতের সময় কিন্তু ভাজা পোড়া জিনিসটা খেতে বেশি মজা লাগে। আর আলু চপটা করছি আমি বেশ অনেক দিন হলো। এখন তো রোজা আসতেছে, দেখা যাবে যে প্রায় খাওয়া হবে। সব সময় আমাদের খাওয়া হয় না, রোজার সময় মাঝে মাঝে খাওয়া হয়। আর এইসব জিনিস দোকানের চেয়ে দেখা যায় ঘরেরটাই তৈরি করতে বেশি মজা। যারা ঘরের জিনিস খেয়ে অভ্যস্ত তারাই মানে ঘরের জিনিসটা খেয়ে মজা পাবেন। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল হয়েছে। আর আমি এই যে প্লেটে, আমার টিস্যু নাই ঘরে, টিস্যু শেষ হয়ে গেছে, তাই একটা পিসটা ছিঁড়ে নিয়ে এসে তারপর উঠিয়ে নিচ্ছি। দেখা যায় টিস্যু বা কোনো পেপারে যদি মানে ভাজা জাতীয় জিনিস উঠিয়ে নেন, তাহলে যে তেলটা থাকে বাড়তি তেলটা সেটা মানে শুষে নেয়। আর খাবো হচ্ছে এই যে টোস্ট, এই টোস্টটা নতুন এনেছে, এটা আগে খাইনি, খেয়ে দেখবো যে কী রকম। আর টোস্ট দিয়ে খাওয়ার জন্য আমি একটু লিকার চা বসিয়েছি, আমি আর ছেলে খাবো আদা তেজপাতা দিয়ে। আর এই তো চাটা নিয়ে এখন মা ছেলে বসে খাবো। আচ্ছা, আর এই বিস্কুটটা এখন কেটে নিচ্ছি, খেয়ে দেখি কীরকম। হলো লম্বা লম্বা, এই যে দেখেন এরকম চিপসের মতো। মুরালি খাই না আমরা মেলায়, সে মুরালির মতো। বিস্কিটটা অনেক হার্ড, আর হচ্ছে টোস্টটা হার্ডই হবে। আর একটু নোমতা নোমতা লাগে না, নোমতা লাগে। ছেলের কাছে ভালো লাগছে, আমার কাছে তো অতটা ভালো লাগে নাই। আমার কাছে ভালো লাগে, ভালো লাগে নাই, আমার ছেলের কাছেও ভালো লাগে নাই, আমার কাছেও ভালো লাগে নাই, মোটামুটি, ততটা ভালো না। আর টোস্ট বিস্কুট একটা আছে না ঘিয়ে ভাজা, সেটাই আমার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগে, সেরকম না। ভালো দেবো। আর এখানে ছেলে আলু চপ খেয়ে আমার জন্য রাখছে, ওটা খাই, ঠান্ডা হয়ে গেছে। তো নাস্তা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটি। আগামীকাল যদি বেঁচে থাকি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে দাও।